সাবস্ক্রাইব করুন ব্রাইট ড্রিম 82কে এবং পাশের বেল ঘন্টাটিকে ক্লিক করুন নিত্য নতুন ভিডিও পেতে সবার আগে। নমস্কার বন্ধুরা, ব্রাইট ড্রিম 82তে সবাইকে স্বাগত। আজ আমরা আলোচনা করব মাধ্যমিক পরীক্ষার ইংলিশ সেকেন্ড ল্যাঙ্গুয়েজের কোশ্চেন। এই কোশ্চেন তো সাধারণত পাওয়া যায় না, অনেকে দেখার সুযোগ হয় না, এখানে দিয়ে দেওয়া হলো, একটু দেখে নিন। প্রথমে সেকশন এ, রিডিং কম্প্রিহেনশন বাট সিন। প্যাসেজ থেকে তুলে দেওয়া হয়েছে এবং এখানে প্রথমে মাল্টিপল চয়েস কোশ্চেন, অর্থাৎ 4টে করে অপশন দেওয়া আছে, তার মধ্যে থেকে বেছে নিয়ে লিখতে হবে। এরপরে বি, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। টেক্সটের থেকে ইনফরমেশন নিয়ে পূর্ণ বাক্য করতে হবে। এখানে 3টে আছে কোশ্চেন। এরপরে সি, বড় কোশ্চেন। 2 নম্বরের 2টো, সাধারণত 25টা ওয়ার্ডের মধ্যে লিখতে হয়। কোশ্চেন নাম্বার 2 অর্থাৎ পোয়েমস। এখানে একটা পোয়েমসের অংশ তুলে দেওয়া হয়েছে, এটা পড়ে এর নিচে দেওয়া কোশ্চেনগুলো অ্যান্সার করতে হবে। এখানেও প্রথমে মাল্টিপল চয়েস কোশ্চেন। বিতে আছে ট্রু ফলস, এবং ট্রু ফলস এর সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে, অর্থাৎ তুমি কোন অংশটা দেখে উত্তর ট্রু বা ফলস করছো সেটা ওখানে লিখে দিতে হবে। এরপর আছে রিডিং কম্পিটিশন আনসিন। আনসিনটা মোটামুটি সোজাই দিয়েছে, দেখে নাও, পরে আমি অ্যান্সার করে দেবো। স্মোকিং, স্মোকিংয়ের কুফল, শিশুদের উপর কীভাবে এর প্রভাব পড়ে এবং শিশুরা কীভাবে স্মোকিং শেখে বড়দের কাছ থেকে, এই বিষয় নিয়ে একটা প্রতিবেদন দেওয়া আছে, যেটা টাইমস অফ ইন্ডিয়া ডেটেড 14 মার্চ 2018 পেপার থেকে নেওয়া হয়েছে। এখানে মাল্টিপল চয়েস কোশ্চেন আছে, সঠিক কোশ্চেনটা টিক চিহ্ন দিতে হবে। কোশ্চেন বি, এখানে ট্রু ফলস এবং ট্রু ফলসের সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে, অর্থাৎ শুধু ট্রু ফলস লিখলে 1 নম্বর করে এবং সাপোর্টিং স্টেটমেন্ট দিলে তার সঙ্গে আর 1 নম্বর করে, 3টের জন্য 6 নম্বর। আনসিন থেকে বড় কোশ্চেন, 2 নম্বরের 4টে কোশ্চেন আছে। এরপর সেকশন বি, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। প্রথমে এখানে অল্টারনেটিভ 3টে করে অপশন দেওয়া আছে, তার মধ্যে থেকে একটা বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। 5 নম্বরে ডু অ্যাজ ডিরেক্টেড, অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। এরপর হচ্ছে বি এর 1, চেঞ্জ দ্য ভয়েস, তারপরে জয়নিং উইথ ইউজিং অ্যান অ্যাডভার্বিয়াল ক্লজ, চেঞ্জ ইন্টু ইনডাইরেক্ট স্পিচ অ্যাজ আ ন্যারেশন চেঞ্জ। তারপরে সি, এখানে ফ্রেজাল ভার্ব, 3টে
রেজাল্ট ভার্বের সেন্টেন্স দেওয়া আছে, আন্ডারলাইন করা আছে এবং নিচে বক্সের মধ্যে থেকে বেছে নিয়ে লিখতে হবে। 6 নম্বরে আনসিন থেকে 4টে ওয়ার্ড বেছে নিতে হবে যাদের মানে হচ্ছে এটা। সেকশন সি রাইটিং, 7 নম্বর রাইট এ স্টোরি, গল্প লিখতে হবে 100 ওয়ার্ডের মধ্যে। ইউজিং দ্য হিন্টস গিভ এ টাইটেল টু দ্য স্টোরি, এবং একটা টাইটেল দিতে হবে। 8 লেটার রাইটিং টু দ্য এডিটর অফ অ্যান ইংলিশ ডেইলি স্টেটিং রিজনস ওয়াই প্লাস্টিক ক্যারি ব্যাগ শুড বি ব্যান্ড। প্লাস্টিক ক্যারি ব্যাগ কেন ব্যান করা হবে সেই বিষয়ে যুক্তি দিয়ে এডিটরের কাছে লেটার রাইটিং। এখানে ফলোইং পয়েন্ট এগুলো ইউজ করে লেখা যাবে। এরপরে 9 নম্বর ইউর স্কুল ইজ গোয়িং টু হোস্ট অ্যান ইন্টার স্কুল ড্রামা কম্পিটিশন। তোমার স্কুলে ইন্টার স্কুল ড্রামা কম্পিটিশন হবে। সাপোজ ইউ আর দ্য কালচারাল সেক্রেটারি অফ ইউর স্কুল, রাইট এ নোটিশ। তুমি মনে করো কালচারাল সেক্রেটারি এবং একটা নোটিশ লিখতে হবে 100 ওয়ার্ডের মধ্যে। কলিং স্টুডেন্টস টু পার্টিসিপেট ইন দ্য কম্পিটিশন, মেনশন দ্য টাইম, ডেট অ্যান্ড ভেন্যু।